এক বাড়ির কথা। গ্রাম বাংলার ছোট্ট এক গ্রামে এক অদ্ভুত ধরনের ফার্মাসিস্ট ছিলেন। তার নাম ছিল রামু ভূঁইয়া। রামু ভূঁইয়া যতটা মজার, তার ওষুধের দোকানও ঠিক ততটাই রহস্যময়। গ্রামবাসীরা বলতো, তার ওষুধের দোকানে গিয়ে কেউ কখনো নিশ্চিত হতে পারত না তিনি আসলে ওষুধ দেবেন নাকি জাদুর খেলা করবেন। একদিন গ্রামে এক নতুন ছেলে এলো। তার নাম ছিল সুমন। সুমন ছিল শহরের ছেলে। গ্রামের নিয়ম নীতির সাথে তার পরিচয় ছিল খুবই কম। একদিন সুমন অসুস্থ হয়ে পড়ল। তার মাথা ব্যথা শুরু হলো, আর সে ভাবলো গ্রামে একটা ওষুধের দোকান আছে, সেখানেই গিয়ে দেখা যাক কি করা যায়। সুমন রামু ভূঁইয়ার দোকানে গেল। দোকানে গিয়ে সে দেখলো রামু ভূঁইয়ার একটি বড় গোল প্যান্ট আর ফুল হাতা শার্ট পরে বসে আছেন। তার মাথায় একটা অদ্ভুত টুপি, যার এক পাশ ঝুলে পড়েছে। রামু ভূঁইয়া সুমনকে দেখে হাসলেন এবং বললেন, কি হলো ভাই, তোমার কি সমস্যা? সুমন বলল, আমার মাথা ব্যথা হয়েছে, একটি ঔষধ দিন তো। রামু ভূঁইয়া এক বড় ফাইল থেকে কিছু কাগজ বের করলেন। সুমন ভাবল এখন সে নিশ্চয়ই ওষুধ পাবে, কিন্তু রামু ভূঁইয়া কাগজের উপর কিছু লিখতে শুরু করলেন এবং বললেন, এটা আমার বিশেষ প্রেসক্রিপশন, এই ওষুধগুলো খাও, এতে তোমার মাথা ব্যথা চলে যাবে। সুমন কাগজের উপর লেখা দেখে বড় অবাক হয়ে গেল। সুমন ভাবল, এ কেমন ওষুধ? সুমন বলল, সকালে উঠেই 3টি বড় লাফ দেওয়া, কাঁচা আমের শুধুমাত্র একটা টুকরা খাওয়া, পরের দিন সকালে রুটি খাওয়ার সময় গানের তাল তোলা, এগুলো কি ঔষধ? রামু ভূঁইয়া সুমনকে দেখে হাসলেন এবং বললেন, তাছাড়া অন্য কিছু করার তো আর উপায় নেই, আশা করি ভালো হবে। এরপর সুমন নির্দিষ্ট নিয়ম মেনে চলতে শুরু করলো। প্রথমে সে সকালে উঠে 3টি বড় লাফ দিল। গ্রামবাসীরা তাকে দেখে অবাক হলো, কিন্তু সুমন কোনো কথা না বলে কাঁচা আমের টুকরা খেয়ে ফেললো। পরের দিন রুটি খেতে গিয়ে সে গান গাওয়ার চেষ্টা করলো, তবে তার গলায় ছিল সম্পূর্ণ সুরের অভাব। বিভিন্ন রকম চেষ্টার পর সুমন অবশেষে বুঝলো যে মাথা ব্যথা আসলে কিছুটা কমেছে, তবে পুরোপুরি ভালো হয়নি। সে আবার রামু ভূঁইয়ার দোকানে গেল। রামু ভূঁইয়া সুমনের মুখ দেখে হেসে বললেন, আচ্ছা, ভালো হয়েছে তো? সুমন বলল, হ্যাঁ, কিছুটা ভালো হয়েছে, কিন্তু মাথা ব্যথা তো এখনো আছে। রামু ভূঁইয়া আবার সেই ফাইল থেকে কিছু কাগজ বের করলেন এবং বললেন, তাহলে এবার তোমাকে আরো কিছু করতে হবে। সুমন ভাবল, এবার কি হবে? রামু ভূঁইয়া কাগজের উপর নতুন কিছু লিখলেন। সুমন অবাক হয়ে পড়ল, সারা দিন টেনিস বল নিয়ে খেলো, একটি জোড়া মোজা উল্টো করে পড়ো। সুমন অবাক হয়ে গেল, কিন্তু কোনো উপায় না পেয়ে সে এসব করতে শুরু করলো। সে টেনিস বল নিয়ে খেললো, একটি জোড়া মোজা উল্টো করে পড়লো এবং একটি বড় ছবি আঁকলো, তাও হাসির। কিছুদিন পর সুমন দেখলো তার মাথা ব্যথা পুরোপুরি চলে গেছে, তবে তার মধ্যে একটু অদ্ভুত পরিবর্তন এসেছে। সে হাসতে হাসতে বলল, রামু ভূঁইয়া আসলেই মজার লোক। তার ঔষধ তো কোনো সাধারণ ঔষধ নয়, এটি একটি কমেডি সেশন। গ্রামবাসীরা তখন বলল, ওই যে সুমনের মাথা ব্যথা ঠিক হয়ে গেছে, কিন্তু তার জীবনে রামু ভূঁইয়ার প্রভাব থেকে যাবে। আর সুমন সে জানলো যে মাঝে মাঝে হাসির এবং মজার কিছু করাই আসলে আমাদের মন ভালো রাখার সেরা ঔষধ।
আরও এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।